রাজশাহী ভাই। অনুভূতি কেমন? অনুভূতি কেমন? ভেরি গুড। শাহজালাল মাজারের অনুভূতি কেমন? সেরা সেরা সেরা। হ্যালো গাইস, এই পাহাড়ার মাথার দিকটা আপনারা তো সবাই বুঝে লাইছেন যে আমরা কই আইছি। এই বছরের প্রথম শীতের সিজন শুরুতে আমরা চলে আসলাম 3 বন্ধু মিলে সিলেট। আমরা 3 বন্ধু মিলে সিলেট সারা শহর ঘোরাবো, আর সিলেট যত পর্যটক কেন্দ্র আছে আমরা চেষ্টা করব আপনাদের সব দেখানো। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর আমাদের ফুল ব্লগ ভিডিওটা দেখুন। তো সিলেট যাওয়ার জন্য সকাল সকাল বের হয়ে গেলাম বাসা থেকে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম কাউন্টারের দিকে। কাউন্টারে আমাদের আগে থেকে টিকিট কাটা আছে, 3 বন্ধু টিকিট কেটে রাখছি। তো গিয়ে আমাদের 4টার সময় গাড়ি, তো 4টার আগে আমাদের পৌঁছতে হবে। তো সিলেট যাবো বললাম, মনটা অনেক খুশি। তো সবার কাছ থেকে খুশি মনে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। তো আমি সবার আগে কাউন্টারের দিকে পৌঁছে গেছি, আর আমার 2 বন্ধু এখনো আসে নাই। এই যে অনেক সময় অপেক্ষা করতে করতে এই যে 2 জমিদার আয়া পড়ছে। অবশেষে কাউন্টারে আমরা একসাথে হলাম। তো এই জায়গায় আমাদের কাউন্টার, এই জায়গাতেই বাস ছাড়বে। তারপর আমরা মোবাইলগুলো হালকা পাতলা চার্জ করে নিলাম, যেন সারা রাত মোবাইল টিপতে পারি। তো অনেক সময় অপেক্ষা করতে করতে আমাদের সেই কাঙ্ক্ষিত বাস চলে আসছে। তো আরামসে আমরা সবাই বাসে বসলাম। তো 4 ঘন্টা জার্নি শেষে আমরা 20 মিনিটের জন্য উজানবাটি রেস্টুরেন্টে বিরতি পেলাম। তো 20 মিনিট বিরতিতে আমরা হালকা পাতলা করে কিছু খেয়ে নিলাম। তো অবশেষে আমরা 7 ঘন্টা জার্নি শেষে আমরা সিলেট কদমতলী পৌঁছে গেলাম। তো সেখানে আমাদেরকে রিসিভ করার জন্য আমার বন্ধু অতুল, সে আমাদের জন্য অপেক্ষা করছে। অবশেষে সিলেট একটা রেস্টুরেন্টে আমার বন্ধু অতুলের সাথে দেখা হয়ে গেল। সেখানে কিছু হালকা পাতলা খেয়ে অতুলের বাসায় চলে গেলাম। সবাই একটু চিলমুট করলাম। আর এই যে এদিকে মৃদুল আর সুমন, ওরাও 2জন অনেক চিলমুটে আছে। একটু সবাই মিলে সেলফি টেলফি নিয়ে নিলাম। তারপর সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে শাহজালাল মাজারের দিকে রওনা হলাম। আমার 2 বন্ধু মৃদুল আর সুমন, ওরা সকাল সকাল মাজার জিয়ারত করবে। সকাল সকাল মাজারের ভিতরে এসে মনটা অনেক ফ্রেশ হয়ে গেল। আর মৃদুল আর সুমনের মাজারের জিয়ারত শেষ, এখন আমরা চলে যাব অন্যদিকে। তো এখন মাজার থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আর এদিকে যাওয়ার সময় আমাদের চোখে পড়ে গেল আমাদের সিলেটের জনপ্রিয় নায়ক সালমান শাহর কবর। ওখানে একটু দাঁড়িয়ে আমরা সালমান শাহ কবরটা দেখে নিলাম। এই প্রথম সালমান শাহ কবর দেখছি। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থান উৎমাছড়া যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠে গেলাম। সিলেট থেকে 1 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে উৎমাছড়া এসে পৌঁছে গেলাম। তো আমরা উৎমাছড়া এসে ঘন্টাখানেকের মতো সবাই মিলে আমরা ফটোশুট করলাম। ফটোশুট শেষে এখন আবার উৎমাছড়া থেকে আমরা অন্য জায়গায় চলে যাব। হ্যালো গাইস, আমরা এখন উৎমাছড়া থেকে যাইতেছি সিলেট সাদা পাথর। ঠিক আছে, সবাই আমাদের সাথে থাকেন, সবকিছু দেখাবো। আমরা 2 দিন সিলেট আছি, সিলেটের যত পর্যটক কেন্দ্র আছে সব জায়গা ঘুরাইয়া দেখাবো। ঠিক আছে, অতুল সিলেট সব জায়গা ঘুরাইবানি আমরা সাথে। হ্যাঁ অবশ্যই, আমরা কোন জায়গায় নিয়ে যাবে একটু বলো তো। আমরা তো এইমাত্র বললাম হচ্ছে উৎমাছড়া, এখন যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে সাদা পাথর। তারপর যাবো সাস্টে ক্যাম্পাসে, এই যে সুমন ভাইকে এবং মৃদুল ভাইকে নিয়ে, মৃদুল ভাইয়ের কপাল পেটে গেছে, তারপরে যাবো আমরা। তারপর হচ্ছে আমরা একটু বিকেল হলে যাবো হচ্ছে আমাদের বিখ্যাত পাম বাগান, এখানে গিয়ে আমরা একটু খানাপিনা করবো, দেন বাসায় চলে যাবো। অবশেষে আমরা উৎমাছড়া থেকে চলে আসলাম সাদা পাথরে, কিন্তু ভাই বিশ্বাস করেন অর্ধেক সাদা পাথরই নাই, সব লুট হয়ে গেছে। আর কিছু সাদা পাথর আছে সেগুলো ইন্ডিয়ার সাইডে। একটু ঝরে যাচ্ছি, এই যে পুন্ডা এনেছি, পুন্ডা এই পুন্ডাগুলো একটু বের করে আমরা খাবো। এই তৃষ্ণার্ত ভাবে আমরা আছি, আমরা কিছুক্ষণ পর ঢাপ খাবো। এই ঢাপগুলা খেতে কিন্তু খুব মজা, কিন্তু মামা একদম কেটে যাবে, বুঝ দিলেই কিন্তু নাই। ওকে, বুঝ দিলেই নাই। আর অবশেষে আমরা চলে আসলাম সাদা পাথর মেন পয়েন্টে। সেখানে আমরা সবাই মিলে ফটোশুট করে আবার
আমাদের গন্তব্যস্থানে চলে যেতে হবে। আসলে আমরা বাঙালিরা এত খারাপ, আমরা প্রকৃতিও লুট করি, প্রকৃতিরে শান্তিতে থাকতে দিই না, আমরা প্রকৃতিও লুট করে খাই, চুরি করে খাই। বোলাগঞ্জ সাদা পাথর দেখলে এটা তার বাস্তব প্রমাণ যে আমরা বাঙালিরা প্রকৃতিও লুট করে খাই। কিভাবে পারলো শালা বাঙালিরা এই সাদা পাথরে বালির মরুভূমি বানাই দিছে, দেখেন আপনারা, সব চুরি করে নিয়ে গেছে পাথর। এই সবাই টাটা বাই বাই। আবার আমরা কক্সবাজার, সেন্ট মার্টিন, আবার কবে সেন্ট মার্টিন, কবে ডিসেম্বরে সেন্ট মার্টিন, ঠিক আছে? সবাই আমাদের নেক্সট ব্লগ দেখার জন্য এই ব্লগটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমরা যেন আরো আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি ব্লগ ভিডিও।